নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টির পরে আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝলমলে আকাশ। শুধু আজকে নয়, গত দুদিন থেকে হচ্ছে। তো দুদিনের পরে আজকে একটু বেশি পরিমাণে রৌদ্র ঝলমলে আকাশে সমস্ত ছাগলগুলোকে নিচে বের করিয়েছি। তো আজকে যে বিশেষ তাদের যে খাবারের যে মেনুটা, যেটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার এবং এর সঙ্গে কিছুটা ধইঞ্চা গাছকে কুচিয়ে খেতে দেওয়া হবে। তো যাই হোক, এটাকে কুচানো কমপ্লিট হয়ে গেছে। ছাগলগুলোকে বাইরে বের করে দিয়েছি। বাইরে বের করে দেওয়ার পরে এবার তাদেরকে খাবার দেওয়ার পালা। তো এই রোদ ঝলমলে আকাশ, মুক্ত আকাশে তাদের যে সাইকোলজি যেটা কাজ করে, একটু ঘুরবে ফিরবে এবং খুব ভালোভাবে তারা খাবে। আর সঠিক খাবার যদি এই সময় দিতে পারা যায়, তাহলে সামনে যে শীতকাল আসছে, শীতকালে কিন্তু ছাগলের এতটা কোনো সমস্যা হবে না, বা সেরকম সমস্যায় কিন্তু পড়তে দেখা যায় না। তো যাই হোক, ফার্মে কিছু বাচ্চা ছাগলগুলো বিক্রি হয়েছে, আরও কটা আছে, এগুলো সব অর্ডার হয়ে গেছে বিক্রির জন্য। তো কিছু খাসি ছাগল, কিছু পাঁটি ছাগল, এগুলো লোক যিনারা কাটাই পাটি যিনারা, তো ওনারা নিবে। আর পাঁটি ছাগলগুলো যিনারা বাড়িতে প্রতিপালন করবে, তারা কিন্তু নিবে বলে সব কথা বলে গেছে। যাই হোক, এগুলো আরেকটু বড় হলে তারপরে আমি তাদেরকে দিব বলেছি, যে আরেকটু বড় সাইজ হোক, তারপরে মোটামুটি দেওয়া হবে। ম্যাক্সিমাম একটা 4 মাস না হলে ছাগল বাচ্চাগুলোকে কিন্তু দেওয়াটা ঠিক নয়। কারণ প্রত্যেকটা ছাগল বাচ্চা আমার মিনিমাম 3.5 মাস 4 মাস করে কিন্তু তার মায়ের দুধ খায়। আর মায়ের দুধ খাওয়া হলো বলে কিন্তু এটা ভাববেন না যে মায়ের দুধ খাচ্ছে বলে যে ছাগলগুলো কিন্তু প্রেগনেন্ট নেই। সব ছাগলই প্রেগনেন্ট আছে। মায়ের দুধ তবু ম্যাক্সিমাম একটা 3 মাস, 3.5 মাস, কোনটা কোনটা আবার 4 মাস অবধি কিন্তু দুধ দেয়। যাই হোক, এতদিন যদিও খাওয়ানোটা ঠিক নয়, তবুও কিন্তু যেহেতু একসঙ্গে ছাড়া থাকে, এদেরকে এত আলাদা সেরকম করার সেরকম সিস্টেম নেই যে বাচ্চাগুলোকে আলাদা রাখবো, মাগুলোকে আলাদা রাখবো, আর যে মেলটা আছে মেলটাকে আলাদা রাখবো। তো সেই রকম কোনো সেরকম সুব্যবস্থা করা হয়নি। তাই এক জায়গাতে সবাই ছাড়া থাকে, শুধুমাত্র ব্রিডার বা পাঁঠাটাকে বাঁধা থাকে। তো ঘাসগুলো তাদেরকে যে দেওয়া হচ্ছে, এই ঘাসটা শুধু যে হাইব্রিড নেপিয়ার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এর সঙ্গে ধইঞ্চা গাছকেও কুচিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কথাটা হচ্ছে, যখনই কোনো ঘাস খেতে দিবেন, চেষ্টা করবেন একটু সংখ্যায় যেন বেশি পরিমাণে ঘাসগুলো থাকে, অর্থাৎ ভ্যারাইটিটা একটু বেশি যেন থাকে। সেরকম কিন্তু একসঙ্গে দিলে তাদেরকেও মুখের রুচিটাও বেশ ভালো হয় এবং তারা কিন্তু খাওয়ায়ও কিন্তু খুব তৃপ্তি সহকারে। আর পুষ্টির দিক থেকে যেটা হচ্ছে, একটু ভালোভাবে কিন্তু বিচার বিবেচনা করা অবশ্যই উচিত। কারণ পুষ্টিটা যদি কম বা ঘাটতি হয়, তাহলে ছাগলের যে গ্রোথ, এটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না, বা পেটের ভিতর যে বাচ্চা থেকে বাচ্চার গ্রোথও ঠিকভাবে হয় না, বা ছাগলের যে দুধের যে কোয়ালিটিটা, সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হয় না। তো এই জন্য পুষ্টিটা সঠিকভাবে দিতে হবে বা দেওয়াটা উচিত বলে মনে করি। এই প্রচণ্ড গরমে ছাগলদেরকে ঘাসের পর্যাপ্ত যোগান দেওয়ার পাশাপাশি যেন ছাগলগুলো পর্যাপ্তভাবে যেন জল পান করে, সেদিকেও কিন্তু একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো ছাগলগুলোকে একদম প্রথম ঘর থেকে বের করানোর পরে একদম ফার্স্ট তাদেরকে আমি ঘাস খেতে দিচ্ছি। এই যে দেখতে পেয়েছেন দৃশ্যটা, এটা একদমই কিন্তু সকালবেলা একদম খালি পেটে। তো অনেকে বিকালবেলার দিকে ভিডিও করে ছাগলদেরকে একটু গাবলু গুবলু দেখিয়ে, তো সেটা আমি সবসময় করি না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো হয়, বা ফার্মে যেগুলো দৈনন্দিন কাজকর্ম, সেগুলো আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি। তো কিছু কেনার পরিকল্পনা আছে, এই সব বাচ্চা কাচ্চাগুলোকে বিক্রি হবে। তো বাচ্চাগুলো সব অর্ডার হয়ে গেছে, আর কয়েকটা দিন যাওয়ার পরে এগুলো সব বিক্রি হবে। এবং ফার্মে আরও কিছু ছাগল তোলার পরিকল্পনা আছে। তো কথা হচ্ছে যে ছাগলদেরকে যতটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, ততটা মাফিক আপনি ছাগল ফার্মে তুলবেন। কারণ ছাগল তুলে নেবেন বেশি করে, এবার ছাগলদেরকে সঠিক নিউট্রিশন, সঠিক পরিচর্যা, খাবার দাবার দিতে পারবেন না, তাহলে ভালো ছাগলও কিন্তু দিনকে দিন রোগা হয়ে শুকিয়ে যাবে। তো সেগুলো করা যাবে না। আপনি যতটুকু হ্যান্ডেল করতে পারবেন, ততটুকু মাফিক আপনি ছাগল তুলবেন। আপনি 10টা কন্ট্রোল করতে পারবেন, 10টা মাফিক আপনি তুলবেন না। 5টা পারবেন, 5টা মাফিক তুলবেন। তো প্রথম মাফিক হুটহাট করে বেশি ছাগল না তুলে, কম ছাগল তুলে ওইখান থেকে কিন্তু বাচ্চা প্রোডাকশান করে বাচ্চা বিক্রি করুন, এবং ওই বিক্রির টাকা দিয়ে পুনরায় আবার ছাগল কালেকশন করে আবার ফার্মে ধীরে ধীরে ছাগলের সংখ্যাগুলো কিন্তু বাড়ান। তো ফার্ম থেকে যে প্রফিট বের করানোটা অতটা সহজ নয়, যদি সঠিকভাবে যদি না জেনে শুনে যদি ছাগল ফার্ম কেউ করে। না জেনে শুনে বলতে অনেকেই এই ভুলটা করে কি, যে ছাগল প্রথমে বেশি পরিমাণে তুলিয়ে তাদেরকে খাওয়া দাওয়ার দিয়ে বাচ্চা প্রোডাকশান করে বাচ্চা বিক্রি করবে। কিন্তু ছাগল তোলার পরে খাবারের যে সঠিক না দিতে পারায় অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যায়। এগুলো করা যাবে না। বাচ্চা প্রোডাকশান অবশ্যই বাড়াতে হবে ফার্মে,
এবং বাচ্চা বিক্রি অবশ্যই করতে হবে, কারণ বাচ্চা যত বিক্রি করতে পারবেন ব্রিডিং ফার্মে তত প্রফিট আসবে। আর যারা ফ্যাটারিং